আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যদি মানুষ পিটায় মেরে ফেলায় তাহলে এই শিক্ষার দরকার কি? ফজলুল হক হলে যদি চোরকে ধরার পরে আইনের কাছে না দিয়ে পিটায় মেরে ফেলায় তাহলে কি শিখলো তারা? কি শিখলো তারা? আজকে চোরের পক্ষে কথা বলতে হয়, ও মন খারাপ করে। আজকে চোরের পক্ষে কথা বলতে হয়। এই চোরকে নিয়ে কয়েকটা ভিডিও বানাইছি আমি, যে চোর চুরি করার পরে আমি তার গায়ে হাত তুলতে পারি কিনা। যেই ভাইস্তারা চোরটাকে মারলো, আজকে দেশে যদি আইন থাকে, দেশে যদি সুশাসন থাকে, দেশে যদি বিচার ব্যবস্থা থাকে, যারা পিটায় মারলো এরা হত্যাকারী। এদের এদের কি হবে বলেন আপনি? একজন চোরকে মারতে গিয়ে এখন তারা নিজেরা হত্যাকারী। আজব ব্যাপার না? আপনার কাছে আজব লাগতেছে কিনা আমি জানি না, আমার কাছে বিষয়টা আজব লাগতেছে। এদের পড়ালেখা করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনার ভিতরে নৈতিক শিক্ষা যদি না থাকে, আপনি কোন সেন্সে একজন মানুষকে মারতে মারতে একেবারে অবস্থা খারাপ করে দিয়ে আবার হোটেলে নিয়ে গিয়ে ভাত খাওয়ান? হোটেলে নিয়ে ভাত খাওয়ানোর পরে আবার নিয়ে এসে মারেন, আবার ভাত খাওয়ান, আবার নিয়ে এসে মারেন। আপনাদের পড়ালেখা করায় হবে কি? আপনাদের যে চরিত্র দেখতেছি, আপনারা পড়ালেখা করেও তো এই দাঙ্গাদাঙ্গি করবেন। ন্যূনতম মনুষ্যত্ব বোধ তো থাকা উচিত নাকি, যে একজন মানুষকে মারতে মারতে কেমনে আমরা মেরেই ফেলি। এটা আজব ব্যাপার। এটা যদি অন্য কেউ কিছু করতো, যে গলির মধ্যে মূর্খ মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তারা মেরে ফেলছে, বিষয়টা ঠিক ছিল। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই ঘটনাগুলো দেখি, দেখার পরে কষ্ট লাগে, মেনে নেই, বুকের মধ্যে চাপা দিয়ে রাখি। এইবার চাপা দিব কোথায়? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে যদি চোর সন্দেহ করে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে যদি আপনারা মাইরে ফেলেন, আর তো কিছু বলার থাকে না। মনুষ্যত্ব আসলো কোথায় তাহলে? রক্ত দেখে আমাদের গা কাঁপে না, রক্ত দেখে আমাদের গা শিউরে ওঠে না, মানুষের আহাজারি দেখে আমাদের কষ্ট লাগে না। এই এক আজব দেশ, সত্যি এক আজব দেশ। আজকে এই বিষয় নিয়ে কথা বলতে হবে। কি যে করতেছি আমরা, কোন দেশের মধ্যে আছি? প্রাণের কোনো মূল্য নাই নাকি? এক দল যাওয়ার পরে আরেক দলকে পিটায়, হোক সে ছাত্রলীগ, হোক সে যুবলীগ, হোক সে যুবদল। বিএনপি করছে তো সমস্যা কোথায়? আপনি নিজে কেন তাকে মারবেন? আহারে দুনিয়া! এই দেশে আসলে আইন প্রতিষ্ঠা হবে কবে? দায়বদ্ধতা না থাকলে, জবাবদিহিতা না থাকলে, আইনের প্রয়োগ না থাকলে মানুষ এগুলা করে। একজন আরেকজনকে মারতেছে, কোপায় মারতেছে, পিটায় মারতেছে, চোরকে মারতেছে, যা তা অবস্থা। জনমানুষের নিরাপত্তা নাই, আমাদের ভিতরে মনুষ্যত্ব নাই। এই মনুষ্যত্বগুলা জাগরণ ঘটা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলেই খুব মর্মান্তিক বিষয়, এগুলো নিয়ে কথাও বলা যায় না বেশি একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।